বন্ধুরা, গুড মর্নিং। আমাকে দেখে হয়তো মনে হতে পারে আমি সকাল থেকে স্নান-টান করিনি, কিছু নয়। কিন্তু এটা কিন্তু একদমই নয়। সকালবেলা উঠে আমার জিম যাওয়া হয়ে গেছে। পুজোর কিছু ফল-টল কেনার ছিল, সেই সমস্ত কিছু কেনা হয়ে গেছে, স্নানও হয়ে গেছে। এখন আমি রান্নাঘরে এসেছি। সমস্ত কিছু পরিষ্কার করা হয়ে গেছে এইযো। এবারে রান্না করব, মানে ঠাকুরের ভোগ হবে। লাড্ডু বানাবো। বেসনের লাড্ডুটা হয়তো বানাতে পারবো না, কারণ সময়টা খুবই কম। আর যেহেতু অফিসের কাজের জন্য আমি ছুটি পাইনি, আর আমি এটা নিজে হাতেই বানাই, তো সেজন্য অন্য কারোর হাতে আমি ছাড়তে পারবো না। তো যদি বেসনের লাড্ডু সমস্ত কিছু কেনা আছে, যদি ইন কেস বানাতে না পারি, তার জন্য একটা জিও মার্ট থেকে অর্ডারও করে দিয়েছি। খিচুড়ি বানাবো, সাবুর পায়েস, লাড্ডু ২ রকমের। অমিতটি কালকে কাকু নিয়ে চলে এসেছে। বোঁদেও কালকে কাকু নিয়ে চলে এসেছে। আমি আজকে টোটাল ৯ রকমের মিষ্টি দেখলাম। তো সেই অনুযায়ী ওইজন্য মানে সবকিছু মিলিয়ে ৯ রকমের মিষ্টি হয়ে যাচ্ছে। তাই ৪ রকমের ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে এসেছি জগদীশপুর থেকে। আর বাকি ২ রকমের লাড্ডু, অমিত্তি, বোঁদে, সুজি, বাতাসা এই সমস্ত মিশিয়ে আছে। ফলটা খেয়াল করিনি, ৮ রকমের ফল হয়ে গেছে। হয় আমাকে ৭ রকম দিতে হবে। নাহলে মা যদি জোগাড় করে দিতে পারে ৯ রকমের ফল, তাহলে সেটা তখন ৯ রকম হয়ে যাবে। হ্যাঁ, রাইট, খেজুর আছে। খেজুরটা ফলে দেয়া যায় মনে হয়, জানি না। জিজ্ঞাসা করে নেবো। যদি বলে ফলে দেয়া যায়, তাহলে খেজুরটা দিয়ে দেবো। নাহলে ৭ রকমের ফল করতে হবে। কারণ আমার না আজকে শাঁকালুগুলো খুব একটা ভালো লাগলো না বলে আমি আর শাঁকালুগুলো নিইনি। এখন একটুখানি ল্যাদ খাচ্ছিলাম। এবার আমি উঠেছি। রান্নি-বান্নি করবো। মানে ঠাকুরের ভোগ রান্না করবো। এইভাবেই করবো। কারণ আমার সব স্নান-টান হয়ে গেছে। তারপরে আরেকবার স্নান করবো। করে আবার পুজো করবো। বাই।